মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 13th মার্চ, শুক্রবার। এখন সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করার আগে সব অভিরা স্কুলের যা ফর্ম টর্মগুলো আছে সেগুলো এক জায়গায় সর্ট আউট করে গুছিয়ে টুচিয়ে রাখলাম, ফটো টটো পেস্ট করলাম। এবার একটু চা খাবো, সব হয়ে গেছে, চা খাবো আর জিনিসগুলো একটা ব্যাগে ঢোকাবো, ঢুকিয়ে স্কুলে যেতে হবে ফার্স্টে। আগে এই ভর্তির যা যা কাজ আছে সেগুলো করব, তারপরে অভিষেক আজকে বিকেলবেলা বাড়িতে আসার কথা আছে। এখন জানি না কতটা কি স্কোপ পাবে, জাহাজ কখন ঢুকবে, তারপরে ও কখন স্কোপ পাবে আমি জানি না, বাট এক্সপেক্ট করছি যে আসলেও আসতে পারে। তো যার জন্য ওর জন্য একটু বাজার হাট করার আছে, সেসব কাজ আছে সকালে। তো দেখা যাক, আগে চা খেয়ে বেরোই, অভিরার স্কুলে যাই। তো এখন বাজে হচ্ছে মোটামুটি সকাল 8টা। আজকে 13 তারিখ। আমাদের জাহাজ অনেক দিন ধরে ওয়েট করছিল যে কলকাতার যাওয়ার পারমিশন আমরা পাচ্ছিলাম না, বার্থিং পাচ্ছিলাম না। ফাইনালি আমরা বার্থিং পেয়েছি, কালকে রাত্রিবেলা সেটা কনফার্ম রয়েছে। আর আজকে সকালবেলা কলকাতায় ঢুকছে। কালকে রাত্রিবেলায় আমরা ডায়মন্ড হারবারের ওখানে অ্যাঙ্কার করেছিলাম হলদিয়া থেকে এসে। আর সকালবেলা 7:30 সময় টাইড, মানে ফুল টাইডে আমরা এগোচ্ছি। অ্যারাউন্ড দুপুরবেলার মধ্যে আমরা মানে কলকাতার খিদিরপুর পোর্টে আমরা অ্যালং সাইড হয়ে যাব। আর কিছু রিপেয়ার ওয়ার্কস আছে জাহাজে, কিছু মেনটেন্যান্সের কাজ আছে, তার জন্য মোটামুটি 7 দিন মতন থাকবে জাহাজ এখানে। আর এই প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে চেষ্টা করবো একটু বাড়ি ফাড়ি যাওয়ার, দেখা ফেখা করার বাড়ির লোকের সাথে। তো প্রত্যেক দিন হবে না, কাজের প্রেশার থাকবে। যাই হোক, আমি জাহাজে আসার পর কখনো মানে এর মধ্যে আর কোনো রকম ভিডিওস করিনি, বাট এই প্রথম করছি বাড়ি যাওয়ার আনন্দে। দরজার সামনে বসে আছো, আমি বেরোচ্ছি। বন্টু, তাড়াতাড়ি করে খেয়ে নাও, হ্যাঁ, দিদির কাছে দুষ্টুমি করবে না। হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি, যাচ্ছি স্কুলে। বালিশগুলো সব রোদে দেওয়া হয়েছে আজকে ওখানে। ঠিক আছে, তুমি বেশি রোদে থেকো না, তোমার গরম লাগবে না। ও, তুমি আমাকে ফোনটা দিলে, আমি ভুলে গেছিলাম বলে, থ্যাংক ইউ। দেখেছো আমার মেয়ে কত বুঝতার, আমার সোনাটা। বেবি জানে আমার মাম্মার ফোন লাগবে বেরোলে। আর এই সোনা বাচ্চাটাকে পারলে একটা রুটি দিও। বেরোতে বেরোতে সেই 9:30 বেজেই গেল। যতই ভাবি সকাল সকাল করবো, ঘুম থেকে উঠে আমি এত টিকম কাজ করি যা সেই লেট হয়েই যায়। বাইরে আজকে রোদ উঠেছে তো ঠিকই, গরম আছে, কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছাড়ছে। তো হাওয়াটা থাকাতে অতটা কষ্ট হচ্ছে না দেখছি বাইরে বেরিয়ে। হয়ে গেছে গনায়ের স্কুলের সব ব্যাগ বই খাতা নেওয়া, এবার বাড়ি যাচ্ছি। চিংড়ি মাছ আনতে যাবো অভিষেকের জন্য বাজারে। আগে ব্যাগগুলো রাখবো এবার ডিটিসির গেটে, তারপরে যাব চিংড়ি মাছ আনতে। মাছ কেনা হয়ে গেছে, এবার নারকেল কিনতে হবে মালাইকারির জন্য। এই যে নারকেল। হাতে ব্যাগ নিয়ে ভিডিও বানাচ্ছি আমি, ধরবো না, ক্যামেরা ধরবো। হলো আমার শেষমেশ বাজার হাট করা। আজকে অনেক কাজ করেছি, সব বাজার করে এখন অভিষেক এলে হয়তো বাইকটা নিয়ে চলে যাবে। তো বাইকটা এই কদিন অনেক ধুলো পড়ে গেছিলো পরে থেকে, তো আজকে বাইকটা ভালো করে পরিষ্কার করিয়ে দিয়েছি ছেলেটাকে বলে। এখন ও যদি চায় তাহলে ও যেহেতু কলকাতাতেই থাকবে সেই জন্য বাইকটা নিয়ে যাতায়াত করতে পারবে। তো বাইক পরিষ্কার করানো হয়ে গেছে, গাড়ি ক্লিন করিয়ে দিয়েছি, বাজার হয়ে গেছে। এবার ঘরে যাব, গিয়ে দেখবো গন্টু কী করছে। অভিষেক মনে হচ্ছে কলকাতায় ঢুকে গেছে জাহাজ, খুশি খুশি মনে ফোন করেছে। এখন সব সারপ্রাইজ, কিচ্ছু বলা যাবে না ওকে। যখন সন্ধ্যাবেলা আসবে তখন সব দেখাবো। গনাই না বলে খালি, এটাই আমার ভয়। বাট গনাইকে বুঝিয়ে বলে দিলে গনাই সারপ্রাইজ বোঝে, তো হয়তো গনাই বলবে না।
গেছি। হ্যালো, আমি এসে গেছি। আচ্ছা পাপা আসছে জানো? যে শোনো, একটা দরকারি কথা শোনো। পাপাকে কিন্তু একদম বলা যাবে না, হ্যাঁ? আমরা কেক ফেক এনেছি, আমরা সেলিব্রেশন করব আজকে, যে সারপ্রাইজ। পাপা আসলে পাপাকে সারপ্রাইজ দেবো। কেন মা, আজকে পাপা হ্যাপি বার্থডে? আজকে পাপা আসবে। পাপা কতদিন পর বাড়িতে আসবে আজকে? আসবে না? আমিও পাঁচ। আর কেকটা দেখো, কেকটা দেখো আগে। এটা তুমি আর পাপা মিলে কাট করবে, আর আমি হারমানকে ডাকবো, নিয়নকে ডাকবো, হারমানদেরকেও ডাকবো, সুবা দিদিকেও ডাকবো, নিয়নকেও ডাকবো। এই দেখো, ওয়াও, এই দেখো। আলা পছন্দ হয়েছে তোমার? ভালো দেখতে ঘন্টু? হ্যাঁ বাবার পছন্দ হবে তো? হ্যাঁ নিশ্চয়ই হবে, কেন হবে না? এই যে এখানে আবার লিখে দিয়েছে ওয়েলকাম হোম পাপা। ও মামা, হুম। এটা না গিফট কিন্তু এটা কিন্তু পাপাকে বলবে না কিন্তু, হ্যাঁ? সারপ্রাইজ একদম। পাপাকে হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে সারপ্রাইজ বলবো, ঠিক আছে? আর বেলুন দিয়েও সাজাবো, ক্যান্ডি দিয়েও সাজাবো। ফার্স্ট একটু বেলুন দিয়ে সাজান পাপা আসার আগে। হ্যাঁ, পাপা আসছে। আলা আজকে পাপা আসছে। এখন খিদিরপুর ডকে ঢোকার আগে যে একটা লক গেট আছে, এই লক গেটে দাঁড়িয়ে আছি। আগে এইটা মানে সমতল ছিল, মানে একই লেভেলে ছিল আর কি। জল ভরাচ্ছে, জল ভরে ভরে এটা উপরে, জাহাজটা উপরের দিকে আসবে, তারপরে আমরা এই লক গেটটা পার করে বেরোবো। তারপরে এইখানে কোথাও একটা ডক করবে, তারপরে একটা খিদিরপুরে কোথাও একটা ডক করবো আমরা। অভিষেককে আমি কেকটা সারপ্রাইজ দিতে চাই, তাই জন্য কেকটা আমি এখন হারমানদের ঘরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখছি ওদের ফ্রিজে। অভিষেক যখন আসবে সন্ধ্যাবেলা কেকটা আমরা কাটবো, তার আগে ওকে দেখাবো না সারপ্রাইজ। একটু রেখে দাও না দাদা, তুমি রেখে দাও। আমার পাপা আসবে। ওর পাপা আসবে। এই হলো ব্রেকফাস্ট। 11:15 বাজে এখন। 11:15টার সময় ব্রেকফাস্ট করছে। আমার কিছু করার নেই, যে সকাল থেকে এত কাজ করেছি একটার পর একটা, যে আর আমার এখন খিদে পেয়ে গেছে, পারছি না। এখন ব্রেকফাস্ট করবো। শরণ্যদা যে খাবে না, ওর আজকে ফ্রাইডে, ও খালি মুখেই চান করে পুজো দিয়ে এসে এখন কাজ করছে। আমি খাবো, খেয়ে গন্টুকে চান করি, আগে নিজে চান করব, খুব কষ্ট হচ্ছে। অভিষেকের সাথে কথা হলো, ওরা পৌঁছে গেছে কলকাতায়। এবার এখন সরে ঢুকছে জাহাজ, কি কাজকর্ম শুরু হবে জানি না, বাট আশা করা যায় বিকেলের পরে একটু ফ্রি হলে আসতে পারবে। দেখাই যাক কি হয়। এখন সন্ধে 5:45 বাজে। অভিরা গেছে হারমানদের ঘরে খেলা করতে, আর শরণ্যা এসেছে, ও একটু আলুর সাথে খেলছে। আমাদের ব্যালকনিতে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই যে দেখুন ফুলগুলো এর জন্য নড়ছে। তো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলে আমি একটু এখানে বসলাম, আর দিদিকে বললাম একটু চা করতে, একটু চা খাবো। আর দেখা যাক, অভিষেক তো এখনো ফোন করেনি, কিছু জানায়নি কখন বেরোবে, কখন বেরোয়, এখন অপেক্ষা করছি। তাই সন্ধে 6টা বাজে। অভিষেক এক্ষুনি মেসেজ করলো, ও বাড়ি ফিরছে, ওখান থেকে হয়তো বেরিয়েছে এখন। ফোন আর করেনি, কারণ তাড়াহুড়োয় থাকে, ক্যাব বুক করে, ফোনটা অকুপায়েড থাকে। তো যাই হোক, আমি তো সারা দুপুর ঘুমাইনি। আজকে ম্যানিকিওর পেডিকিওর করার জন্য একজন দিদি আছে, আমাকে বাড়িতে এসে করে দিয়ে যায়, ওনার কাছে করছিলাম। এই যে আমার ম্যানিকিওর। যাই হোক, এইসব করতে, খুঁটিনাটি করতে করতে সারা দুপুর চলে গেছে। এখন চা খাচ্ছি। এই যে দিদি ভাই আমাদের সঙ্গে চা খেতে বসেছেন। এখন একটুখানি ডেকোরেশন করব, দরজার কাজটা একটুখানি বেলুন টেলুন লাগাবো, অভিষেক আসবে বলে। তো আগে আমি ওই জন্য একটু চা খাওয়াটা শেষ করি, তারপরে করব। সন্ধ্যে 6:30 বাজে। অভিষেক বেরিয়ে গেছে, যখন তখন পৌঁছে যাবে। তো আমি একটু চাই আমাদের দরজাটার সামনে, এই যে দরজাটা, একটুখানি বেলুন লাগাতে। তো বেলুনগুলো ফুলিয়ে লাগাবো, তারপরে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে হবে, আমায় রান্নায় ঢুকতে হবে। এই দেখুন সব খুলে ফেলছে আরেকজন। ওই মা, দেখেছে? হ্যাঁ, কি জোরে ব্যথা খেলাম রে। এই বেলুন ফোলানোর কাজটা না অফ দিয়ে একদম হয় না। শরণ্য একটা বেলুন ফুলিয়ে দিয়েছে, একটা হারগুন একটা ফোলাচ্ছে। এখন এসছি রান্নাঘরে, সাজানো হয়ে গেছে। এইখানে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে। প্রথমে ভেবেছিলাম এই কড়াইটায় ভাজবো, কিন্তু এটা এরকম সারফেস তো, এটাতে ভাজতে অসুবিধা হবে, তাই এই তাওয়াটা বসালাম। এটার মধ্যে চিংড়ি মাছটা ভাজবো, ভেজে তারপরে এটার মালাইকারি বানাবো। এবার ওদিকে দিদি দুধও বসিয়েছে জালে। অভিষেক আসলে ওর জন্য চা হবে,
আর আপাতত একটুখানি ওর জামা কাপড়গুলো বার করে রাখবো, যেটা এসেও চেঞ্জ করবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এই যে চিংড়ি মাছ সব নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। এবার এখানে মশলাটা বানাচ্ছি, যে পেঁয়াজ ভাজা হচ্ছে। বলো বলো, আর কবার জিজ্ঞাসা করবি তুই কখন আসবে? 100 বার জিজ্ঞাসা করে নিয়েছে এখন পর্যন্ত, কখন আসবে আর কখন আসবে, একটাই প্রশ্ন, কখন আসবে। সেই মানুষটা তো রাস্তা দিয়ে আসছে, বলুন, বাসের ট্রামের রাস্তায়। আমি কি তাকে বারবার করে ফোন করে জিজ্ঞাসা করব কখন আসছে? সে তো লিখেছে আমি বাড়ি আসছি, আসলে তো আমরা দেখতেই পাবো। এই টেন্ট হাউসটা বানিয়েছে, সারাদিন এর ভেতর ঢুকে বসে থাকে। এই গন্টুর বাবা এসেছে, পাগল করে দিচ্ছে তো। ভেতরে আসো, ভেতরে আসো। আমাকে দাও ব্যাগটা। আল্লাহ আল্লাহ, এদিকে পাপা। ঘন্টু পাপা এসে যায়। লাস্ট 2 ঘন্টা ধরে থাকবো, ভেতরে ঢোকো, আমি বন্ধ করছি। আমার মাথা খারাপ করে দিচ্ছে, কখন আসবে পাপা, কখন আসবে পাপা। আলু তোমায় আদর করছে না পাপা? বনুকেই শুধু আদর করছে। বলবো না, হারমান্তিক হয়ে আছে, বাট বলবো না তোমায়। টিভিটা একটু দেখবে? টিভিটা একটু দেখো, ও সাজিয়েছে। বেশ টিভি তোমার। ওপরে তাকাও, ও আচ্ছা, দ্য বেস্ট টিভি তোমার। হ্যাঁ, বেশ। আর ওকে আদর করো, তুমি এসে থাকে শুধু শুধু বনুকে আদর করছো, তুমি ওকে আদর করছো না। ও বক বক খেলনা নিয়ে এসছে তোমাকে থেকে আদর খাবে বলে। ভিডিওর কাজ হচ্ছে এখন, আমাদের পাখি ছেড়ে হাতি হচ্ছে। এই যে হাতি। দুই মেয়ে যদি সারাক্ষণ এরকম ঘিরে থাকে তাহলে মাম্মি যাবে কি করে বাবার কাছে? তুই বাবার কাছে, বাবার ঘুমাবে না, তুই বাবার কাছে। বলি বাবা। আর লুলাই, বাবা এসেছে, বাবা এসেছে। ও রাগ করেছে, ও রাগ করেছে। তুমি ওকে রেখে জাহাজে চলে গেছিলে, চলো নিয়ে যাবো। ওকে নিয়ে যাবে। আমি রাগ করছি না। অফিসের লোকগুলোকে তাড়িয়ে দিয়েছে। আমি তুমি কি বলছো? বসে কেক খাচ্ছে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আমার জন্য এত ওয়েট করছিলে কেন? বলছে তুমি তো অনেকদিন পরে আসছিলে তাই। মানে কালকে থেকে আর করবে না। ও সাংঘাতিক, ও যা কথা বলে সাংঘাতিক। চা খাচ্ছে গন্টুর বাবা। এই এই সারাক্ষণ খেলা, খালি সারাক্ষণ খেলা, খেলা ছাড়া কিচ্ছু বোঝে না। আমি এই এত গাঁথা জামা কাপড় কেচেছি আজকে, কিন্তু ভাঁজ করিনি। রান্না বান্না করছি আজকে, জামা কাপড় ভাঁজ করছি না, আজকে অনেক ব্যস্ত। চিংড়ি মাছের মালাইকারির মশলা কষানো হয়ে গেছে, এবার একটুখানি গরম জল দিয়ে ঝোল দেবো আর মাছগুলোকে ফোটাবো, ব্যাস হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারি রেডি। এই যে এটাতে একটুখানি ঘি গরম মশলা, এই যে লঙ্কা দিয়েছি, আর একটু ঘি গরম মশলা দিলেই হয়ে যাবে। এখন 8:30 বাজে। অভিষেকের কোনো আইডিয়াই নেই যে আমি সবাইকে বলেছি একসাথে কেক কাটবো ভেবেছি। তো এখন কেকটা আনবো হারমানদের ঘর থেকে, প্রিয়াঙ্কা, নিয়ন ওরা সবাই আসবে, কেক কাটা হবে। তো আমি ওকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, যাই হোক এখন টাইম হয়ে গেছে, কেকটা আনবো আর প্রিপারেশনটা করে নিই এবার। হ্যালো, ও বাহ, আচ্ছা এখন দিস না, পাপা কোমর ভেঙে ভেঙে হাঁটছে, বাবা খুব টায়ার্ড হয়ে গেছে।
আনতে গেছে, একজন প্লেট আনতে গেছে, একজন চামচ আনতে গেছে। বড় করে এটা বড়। তোমার বাবা কি গো আজকে রাত্রে শেষ হবে তো কেকটা? মানে সকালে আসার পর থেকে শুধু জিজ্ঞাসা করছে বাবা কখন আসবে, সন্ধ্যার পর তো আর পাচ্ছে না, ওভার হয়ে যাচ্ছে, তাই সবাই একটা করে মন নিয়ে বাড়ি যাচ্ছে। এই যে দেখো সবার বুকে একটা করে মন আছে, বিশাল বড় বড় মন এদের। রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে। অভিষেককে খেতে দেবো, কারণ জাহাজে তো 6টার সময় ডিনার করে, বাড়িতে আসলে আর এত টাইম মেনটেন হয় না। তো আজকে হচ্ছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি আর একটু এঁচড় রেখেছি ওর জন্য। ভাত খাবে, অন্যদিন রুটি খায় জাহাজে, আজকে যেহেতু এই সব আছে সেজন্য বললাম একটু ভাত দিয়ে খাও, ভালো লাগবে। তো এখন অভিষেককে তাই জন্য ডিনার দেবো। কেমন হয়েছে এঁচড়টা? মা বানিয়েছে, তো স্পেশাল হলেই মা চিংড়ি মাছ বানাতো। প্রথমবার বানিয়েছি আমি চিংড়ি মাছ। থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ। শান্তি করে খাও। দিদি হ্যাঁ সব ছাড়িয়ে ফেলেছে। সেটা দেখেছি, কি রান্না করে সেটা তো দেখিনি। ওটা কালকে যাবে। আমি জীবনে প্রথমবার চিংড়ি মাছের মালাইকারি করেছি। অভিষেকের খাওয়া হয়ে গেছে, এবার আমি ডিনার করব। ডিনার করে তারপর একটু নিচে বাইকের কাছে যাব। ফাহিম দাদা এসেছে অভিষেক দাদার সাথে দেখা করতে। রাত্রি 10:30 বাজে, আমরা এখন যাচ্ছি বাইকের কাছে। বাইকের সব কানেকশন তো মহাশয় খুলে রেখে গেছিলেন, কারণ বাইকটাকে ঠিকঠাক করতে হবে, কালকে সকালে নিয়ে তো আবার চলে যাবে, তাই জন্য নিচে যাচ্ছি এখন বাইকের কাছে। রাত্রি 11টা বাজে, আমাদের রাইড হয়ে গেছে। দারুণ, সারাদিন যা টায়ার্ডনেস ছিল, প্রচণ্ড একদম ঘুম পাচ্ছিল, একটা রাইড নিয়ে একদম সব ঠিক হয়ে গেল। কখনো কখনো কিছু কিছু জিনিস দিনের শেষে আপনাকে আরও রিফ্রেশড করে দেয়। বাইক রাইডটা সেরকমই। যাই হোক, আজকের ব্লগটা আর বড় করে লাভ নেই, ঘুম পাচ্ছে, তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগে। অভিষেক কালকে চলে যাবে সকালে উঠে জাহাজে, কালকে থেকে তাই দেখাবো এবার জাহাজের কিছু আর আমাদের কিছু ব্লগ। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো।